হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এসি সার্ভিসম্যানরা এসে এসি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এবং এসিটা পরিষ্কার করার সময় আমার একটা সর্বনাশ করে দিয়েছে। এসির ভেতরে যে তারগুলো ছিল সবই বাঁকা করে ফেলেছে। এতটা পানির প্রেশার দিয়েছে যে আমার এসি অবস্থাই খারাপ করে দিয়েছে এবং বাইরের বারান্দার যে আমি এসির বাইরের যে গ্যাস, ওই গ্যাসটাও আর কি বাঁকা করে ফেলেছে। আমার মনটা খুবই খারাপ। এত কষ্ট করে শখ করে এসি কিনলাম, তারপরেও এসির সার্ভিসম্যানের যদি এরকম সার্ভিস দিয়ে থাকে মানুষের, তাহলে আসলে কিছু বলার নাই। এদিকে আমার হাজব্যান্ড আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল। প্রথমে সে টের পায় নাই, লাস্টে যখন সারা হয়ে যায় বা সার্ভিস কেমন হয়েছে এটা দেখতে লাগে আমার হাজব্যান্ড, সেই সময়টা আর কি দেখে যে আমাদের এসির আর কি সর্বনাশ করে দিছে। আর এই দেখুন কীভাবে এসির ভিতরে ধুলাবালি পরিষ্কার হচ্ছে। এত নোংরা হয়ে গিয়েছিল 2-3 মাসের ভেতরে। আমি বুঝি না যে ঘরের মধ্যে চারদিকে আটকানো থাকে, তারপরেও কেন এত ধুলাবালি আসে। তো যাই হোক, এসি আর কি পরিষ্কার করছিল। এসি পরিষ্কার করার পর আর কি দেখতেই পাচ্ছেন কী অবস্থা। তারপরে আবার আমরা ঢাকা থেকে বা রাজশাহী থেকে আমরা কিছুটা আর কি এসি সার্ভিসম্যানের যে হেড তাদেরকে জানানোর পরে তারা এসে আর কি আমাদের এই সার্ভিসটা আবারও দিয়ে যায়। দেখতেই পাচ্ছেন ওনারা এসে আবার সেরে দিয়ে চলে যাচ্ছে। আর আসলে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। এদিকে আর কি খুবই খারাপ লাগছিল। এটা শেষের দিকে ছিল। এবার দেখুন এসির ভেতরের কি অবস্থা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ভিতরে যেটা দিয়ে পরিষ্কার করছে, এটা এখন ভিতর থেকে তুলে নিচ্ছে সব নোংরা। এসি সার্ভিসম্যানের মানে সার্ভিসিং যদি ভালো না হয় সেক্ষেত্রে কেমনটা লাগে বলুন তো। মানুষ অনেক কষ্ট করে, অনেকেই মানে শখ একটা এসির, তো আমাদেরও এমন শখ ছিল। তো অনেক কষ্ট করে আর কি এসিটা কিনেছিলাম বা কিনেছি। তারপরে যদি এসির এরকম অবস্থা হয়, মানে সার্ভিসম্যানের যদি এসি পরিষ্কার ঠিকমতো না করতে পারে, তাহলে আর কি কেমন লাগে। মনটা আসলেই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ঢাকা বা রাজশাহীতে ফোন দিয়ে রাজশাহী থেকে যে হেড সে আসলো, এসে আবারও এসি খুললো। এসি খোলার পরে আবারও পরিষ্কার টরিষ্কার করে একদম ব্র্যান্ড নিউ করে দিয়ে গেল। নতুন এসি যদি সেকেন্ড হ্যান্ড হয়ে যায় তাহলে কেমন লাগে খোলাপাড়া। আমি আসলে এটা পক্ষপাতী ছিলাম না। এদিকে আমার বাচ্চা দুটাও প্রচণ্ড জ্বালাচ্ছিল। এদিকে এসি সেট আপ করে দিচ্ছে, যে আসলে কেমন হয়েছে। আমার তো যা ক্ষতি করার করেই দিয়েছে। আপনারাও সতর্ক থাকবেন। এসি সার্ভিসম্যান কিভাবে পানির প্রেশার দেয় সেটা আপনারা একটু দেখে নেবেন। এদিক দিয়ে খুবই সতর্ক থাকবেন, কারণ এসি সার্ভিসম্যান কিন্তু সবসময় ভালো সার্ভিস দেয় না। এটা থেকে তারপর কাজ করাতে হয়। খুবই স্বাভাবিক একটা বিষয় এটা। মানে কেউ যদি আর কি এসি সার্ভিস করান, তাহলে এই জিনিসগুলো ভালোভাবে দেখে নেবেন যে আসলে এসি সার্ভিসম্যান পাকাপোক্ত কিনা। আমরা আসলে বুঝতে পারি নাই, শেষে বুঝতে পারলাম যে সে আসলে বুঝতে পারে নাই পানির প্রেশারটা। কেন বুঝতে পারে না এটা বুঝলাম না। সে তো এসি সার্ভিসম্যান, তাহলে ওনাকে তো বুঝতে হবে। তারপরে এই যে এসি দিলাম, দিয়ে ওই যে অফ অন করছি। আমাদের এসি অফ করে দেওয়া হয়েছে এখন। তারপরে ঠান্ডা হচ্ছিল, কিন্তু সেরকম আগের মতো না। মানে আমার খুবই মনটা খারাপ হয়ে গেছিলো যে এত বড় সর্বনাশ কেন করলো। আর এদিকে আমাদের গলির ভেতর দিয়ে রাস্তা হচ্ছিল, যার কারণে আমার হাজব্যান্ড আসতে পারছিল না, আর খুবই ঝামেলা করছিল পাশের বাড়ির এক আপা। আর এদিকে আর কি মাটিও ফেলে দিয়েছে, তারপরে সিমেন্ট বালিও ফেলে দিয়েছে। দেখুন কী অবস্থা। আর রাস্তা আসলে পাকা করছে আমাদের জন্য সুবিধা, কারণ গাড়ি সবসময় ঢোকাতে পারবো, এই জন্য আর কি সবাই চলাফেরা করতে পারবে ভালোভাবে। কিন্তু আমাদের সেকেন্ড টাইম যারা সারতে আসছিলো তাদের সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছিল আপাটা। আসলে এটা করা ঠিক হয় নাই, কারণ রাস্তা সারবে ঠিক আছে, একটা নোটিশ তো দেবে, সেই নোটিশটাও দিয়েছিল না আমাদের, যার কারণে একটু প্রবলেমে পড়তে হয়েছিল। এদিকে আমার হাজব্যান্ডও প্রবলেমে পড়েছিল, কারণ তার অফিস থেকে এসে আর কি এগুলো দেখা খুবই কষ্ট হয়ে যাচ্ছিলো। সে অফিসে চলে যায়, আমি নিজে এগুলো একা দেখি। আর দেখতে পাচ্ছেন কী অবস্থা, সব কিছুই খোলা হয়েছে। এদিকে আমার বাচ্চা দুটাও কান্নাকাটি করছিল, বসায় রেখে খাওয়াচ্ছিলাম। দেখুন আমার দুটো বাচ্চা
কি ছোট্ট ছোট্ট বাচ্চা, কিউট কিউট বাচ্চা। আমার বাচ্চা দুটার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো ভাড়া বাড়ির একটা অসুবিধা, মানে নিজের মতো করে কোনো কিছুই করা যাবে না, মানে তাদের অনুমতি নিয়েই করতে হবে। ভাড়াটে বাড়ির একটা প্রবলেম। এদিকে দেখুন আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, কি একটা অবস্থা, সব কাঁচা কাঁচা চারদিকে। আর যারা এসি সার্ভিসিং তাদের দক্ষতা কতটুকু এটা যাচাই বাছাই করে আপনার এসি সার্ভিসিং করবেন।